বিমের রড এই যে দেখতে পাচ্ছেন, বিমের রড যদি কলামের রডের ভিতর দিয়ে দেওয়া হয় তাহলে রিংগুলি একটু ফাঁকা হয়ে থাকে। এই যে তারপরেও ভিতর দিয়ে দেওয়াই বেটার। এখানে ওইটাই করা হয়েছে, ভিতর দিয়ে দেওয়া হয়েছে। এই যে দেখেন, এই বিমগুলির রড ভিতর দিয়ে দেওয়ায় এই যে রিংগুলি এই যে কর্নারে আসে না, ঠিক আছে, কর্নারে আসে না, দেখতে পাচ্ছেন। তারপরও ভিতর থেকে দেওয়াই বেটার। হ্যালো, আসসালামু আলাইকুম। এমআরএস ইঞ্জিনিয়ারিংয়ে আপনাদের স্বাগতম। আজ একটা ছোট্ট ছাদ দেখার জন্য আসছি, আপনাদেরও সাথে নিয়ে দেখবো ছাদটা। তো এই যে যাচ্ছি, ছোট একটা প্রজেক্ট, বেশি বড় না। এই যে দেখতে পাচ্ছেন 2 কাঠা জায়গার উপরে। এখান থেকে দেখতে পাচ্ছি বার লাগাচ্ছে, ওই যে মিস্ত্রিরা কাজ করতেছে। সম্ভবত শাটার করা তো শেষ, এখন হয়তো আবার লেভেলের পরে বাস আবার একটু টাইট করতেছে, ওই যে দেখা যাচ্ছে। তো চলেন উপরের দিকে যাই, আস্তে আস্তে দেখতে যাই। এই নিচের বাঁশ, এই যে বাঁশগুলি আগলা দেখা যাচ্ছে, এগুলি ঠিক করতে হবে। কোনো বাঁশ নড়ে কিনা এটা দেখতে হবে। তো এগুলি লোক আছে, অলরেডি কাজ চলতেছে। আমরা দেখি এই বাঁশগুলি সবই দেখতে হবে নাড়ায়া, যে নড়ে কিনা, টাইট আছে কিনা। এই যে 2-1টা এখনো ঠিক করতে হবে। যাই হোক, মিস্ত্রিরা কাজ করতেছে। তো আমরা উঠি, এই হলো সিঁড়ি, দেখি ধাপগুলি ঠিক আছে কিনা। সিঁড়ি দিয়ে উপরে উঠতেছি। এই হলো আমাদের সিঁড়ির রড বাঁধা দেখা যাচ্ছে। দেখি কয়টা ধাপ, 1 2 3 4 5 6 7 8 9, উপরটা সহ 10টা। যে ছাদ ওয়াশের কাজ চলতেছে। আমরা যদি একটু দেখি, এখন একবারে শেষ মুহূর্তের কাজ, একবারে রড বাঁধা শেষ। জাস্ট এখন ব্লক দেওয়া এবং পরিষ্কার করা, এই ধরনের কাজ চলতেছে। দেখতে পাচ্ছেন এখানে মনে হয় নিচে সাপোর্ট দিচ্ছে আরো। দিক থেকে যদি দেখি, ছোট ছাদ তো, এই ছাদের বিম হলো 10x15 করে বিমের সাইজ। আর ছাদ কাস্টিং হবে 5 ইঞ্চি, আর রড আপনার এখানে 5 ইঞ্চি করে রডের গ্যাপগুলি, মেইন এবং বাইন্ডার। টপ আছে, একদিকে আছে 12 মিলি একটা করে টপ, এবং অন্যদিকে 10 মিলি 2টা করে টপ। এই যে যদি আপনাদের একটু ঘুরিয়ে দেখাই, এখানে আসলে কলামগুলির সাইজ একটু ছোট, যদিও গ্যাপ কম, দূরত্ব কম, 12 ফিটের উপরে কোনো দূরত্ব নাই। ছোট ছোট কলাম, এবং কলামের গ্যাপগুলিও খুব কম, অল্প জায়গা যেহেতু। এই যে ওয়াশ চলতেছে, যদি দেখাই, এই যে একটা ব্যাপার হলো বিমের রড, এই যে দেখতে পাচ্ছেন, বিমের রড যদি কলামের রডের ভিতর দিয়ে দেওয়া হয় তাহলে রিংগুলি একটু ফাঁকা হয়ে থাকে। এই যে তারপরেও ভিতর দিয়ে দেওয়াই বেটার। এখানে ওইটাই করা হয়েছে, ভিতর দিয়ে দেওয়া হয়েছে। এই যে দেখেন, এই বিমগুলির রড ভিতর দিয়ে দেওয়ায় এই যে রিংগুলি এই যে কর্নারে আসে না, ঠিক আছে, কর্নারে আসে না, দেখতে পাচ্ছেন। তারপরও ভিতর থেকে দেওয়াই বেটার, এভাবে ভিতর থেকে দেওয়া হয়েছে। এছাড়া আর বিবেচ্য বিষয় হলো ইলেকট্রিক কাজ। এই যে ইলেকট্রিক কাজ করা হয়েছে, দেখেন ফ্যান বক্স, চারদিকে 4টা ড্রপ নামানো হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা রুমে, এটা একটা বেডরুম, চারদিকে 4টা ড্রপ নামানো। এটা একটা বেডরুম, চারদিকে 4টা ড্রপ নামানো আছে। এই যে দেখেন কলামের সাইডে যে গ্যাপগুলি থাকে, এই গ্যাপগুলো যে কাগজ দিয়ে বন্ধ করে দিচ্ছে। কাগজগুলি অবশ্যই ভিজায় নিতে হবে, ভেজানোর পরে ওই যে গ্যাপগুলিতে রড দিয়ে সুন্দর করে জায়গা মতো দিয়ে গ্যাপগুলি বন্ধ করা হচ্ছে।
ছাড়া হলো প্লেন শীট যে থাকে, প্লেন শীটের জয়েন্টে ব্লক দিতে হবে। প্লেন শীটগুলি অনেক সময় জেগে থাকে, ব্লকগুলি এমনভাবে দিতে হবে যেন 2 শীটের মধ্যে ঢালাই না ঢুকে যেতে পারে, এর ব্যবস্থা করতে হবে। এই ছাদটা আসলে আগামীকালকে ঢালাই হবে, আজকে শেষ মুহূর্তের প্রস্তুতি চলতেছে। এটা হবে 1-2-4 রেশিওতে ঢালাই হবে কালকে। এটাতে ব্যবহার করা হবে সিলেক্ট স্যান্ড এবং আপনার লোকাল স্যান্ড 50-50 রেশিওতে, এবং ব্রিক চিপস আর হলো সিমেন্ট, অ্যাজ ইউজুয়াল সিমেন্ট, শাহ সিমেন্ট ব্যবহার করা হবে। এই হলো অবস্থা। তো ওভারঅল ছাদটা একবারে খারাপ হয়নি, ছাদ বাঁধা মোটামুটি ঠিক আছে সব দিক দিয়ে। আমরা দেখতে পাচ্ছি কলামের ল্যাপিং দেওয়া হয়েছে, লেভেল ঠিক করা হয়েছে, বাহিরে টানা দেওয়া হয়েছে, এবং আপনারা এই যে দেখেন এই যে কাঠ দেওয়া হয়েছে, এই যে কাঠগুলি, এই কাঠ মারা হয়েছে এখান থেকে পলিথিন দিয়ে, যেন সাইডের বিল্ডিং এ ঢালাই না গিয়ে তাদের ওয়ালগুলি নষ্ট না হয়, এই জন্য এটা দিয়ে পলি দিয়ে প্রোটেকশন দেওয়া হবে। এই হলো ওভারঅল ছাদের অবস্থা। আশা করি কালকে আবহাওয়া ভালো থাকলে আমরা ঢালাই করতে পারবো। সব মিলিয়ে সুন্দর একটি কাজ বলা যায়। ছাদটা যদিও ছোট, হলো 1050 স্কোয়ার ফিটের একটা ছাদ। যাই হোক, সবাই এমআরএস ইঞ্জিনিয়ারিং এর সাথে থাকবেন। আশা করি আমাদের ছোট বড় সব কাজগুলি আমরা গুরুত্ব সহকারে নেই এবং আপনাদের সাথে শেয়ার করি। আশা করি সামনের দিকে আমাদের আরো প্রজেক্টগুলি দেখতে পাবেন। তো এই বলে আবারও এমআরএস ইঞ্জিনিয়ারিং এর সাথে থাকবেন এবং আমাদের বেশি বেশি লাইক দেবেন পেজে। যে কোনো ইঞ্জিনিয়ারিং, ডিজাইন, ড্রয়িং, বাড়ি সংক্রান্ত পরামর্শ, যে কোনো কিছুর জন্য যোগাযোগ করতে পারেন। আমাদের পেজে নাম্বার দেওয়া আছে, ইঞ্জিনিয়ার নাম্বার দেওয়া আছে, আপনারা ইচ্ছা করলে যোগাযোগ করতে পারবেন যে কোনো সময়। তো ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।